আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বিফ কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। আসলে কাচ্চি বিরিয়ানি মূলত মাটন দিয়েই করা হয়ে থাকে, কিন্তু আমার কাছে বিফটা বেশি টেস্ট লাগে, এই জন্য আমি বিফ কাচ্চি বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। আপনারা চাইলে সেম রেসিপিতে মাটন দিয়েও করতে পারেন, টেস্টটা খারাপ আসবে না। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এখানে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা প্রথমে ডুবো তেলে করতে হবে, কারণ যদি আপনি কম তেলে বেরেস্তা করেন তাহলে বেরেস্তাটা সুন্দর হবে না এবং মচমচে হবে না, তেল চুপসে যাবে। এই জন্য একটু সময় নিয়ে বেরেস্তাটা করে নিতে হবে। একটু লাল হয়ে গেলে চুলাটা অনেক আস্তে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সব পাশে সমান করে নিতে হবে। এখানে আমি একটি বোল নিয়েছি, আমি একটি মশলা তৈরি করে নিব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ টক দই, লিকুইড টক দই দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো বাদামও ব্যবহার করতে পারেন। আমি যে পরিমাণে মশলা ব্যবহার করেছি তা 1.5 কেজি মাংসের জন্য আপনারা মাংস অনুযায়ী মশলাটা করে নেবেন। এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা সবার টেস্ট অনুযায়ী, তবে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি পারফেক্ট ঝাল লবণটা ঠিক ছিল। এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়েছি এবং 1/2 চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো নিয়েছি এবং 1/2 চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো নিয়েছি। এর মধ্যে সামান্য একটু শাহি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিছু আস্ত মশলা নিয়েছি, সাদা এলাচ, কালো এলাচ, লং এবং জয়ফল, জয়ত্রী। এগুলো আমি সবগুলো একটু গুঁড়ো করে নিব। জয়ত্রীটা আস্তই দিয়ে দিব। আপনারা চাইলে পাটায়ও বেটে দিতে পারেন মশলাগুলো। চেষ্টা করেছি সহজভাবে দেখানোর, আশা করি সবার কাছে ভালো লাগবে এবং একবার হলেও ট্রাই করে দেখবেন। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি কিছু। এখন সবগুলো মশলা গুলিয়ে নিয়ে আমি সুন্দরভাবে মেশাবো, কারণ কাচ্চি বিরিয়ানিতে নাড়াচাড়া করার কোনো উপায় নেই, একবারেই বসিয়ে দিতে হবে। এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা এবং একটু বেশি দিতে হবে, কেননা তেল এবং ঘির মধ্যে রান্নাটা হবে, যেহেতু আমরা পানি ব্যবহার করব না। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর সব মশলা, লিকুইড মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব, যেন সবগুলো মাংসের মধ্যে মশলাটা ঠিকভাবে থেকে যায়। এখন আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে দিচ্ছি। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন আলুর মধ্যে আমি একটু সামান্য মরিচের গুঁড়া, লবণ এবং একটু ফুড কালার দিয়েছি। এটি একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। এর মধ্যে আপনারা চাইলে ফুড কালার নাও ব্যবহার করতে পারেন। আলুগুলো আস্ত রেখেছি আমি, কেউ চাইলে যদি বড় আলু ইউজ করেন ভেঙেও দিতে পারেন, তবে আস্ত আলুটা দেখতে সুন্দর লাগে। এরপর আমি বেরেস্তার তেলেই আলুগুলো ভেজে নেব। এটি ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নাই, জাস্ট শুধু হালকা ব্রাউন করা। পরে যখন এটি আমি মাংসের মধ্যে দিব তখন এটি এমনি সিদ্ধ হয়ে যাবে। ব্রাউন করে ভেজে নিয়ে আমি মাংসের সাথে অ্যাড করে দেব একে একে। এদিকে আমি চাল তৈরি করার জন্য পানি গরম দিয়েছি। এর মধ্যে আমি কিছু শাহি জিরা এবং লং দিয়েছি, তেজপাতা দিলাম এবং সাদা এলাচ দিয়েছি। দিয়ে পানিটি বয়েল হয়ে গেলে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিব। আমি বাসমতি চাল নিয়েছি 1/2 কেজি এবং 1.5 কিলো মাংস নিয়েছি। 1/2 কেজি চাল আমি ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে এখন গরম পানির মধ্যে অ্যাড করলাম। চালটি ঠিক হাফ ডান হয়ে গেলে, হাফ সিদ্ধ হয়ে গেলে আপনারা পানি ঝরিয়ে রেখে দিবেন। অবশ্যই হাফ সিদ্ধ হতে হবে, এর চেয়ে বেশি হলে বিরিয়ানি নরম হয়ে যেতে পারে। এখন আমি একটি পাতিলে সবগুলো মাংস মশলা সহ দিয়ে দিব ভালোভাবে এবং খুব ভালোভাবে বসিয়ে নিতে হবে, যেহেতু আর পরে নাড়াচাড়া করার কোনো উপায় থাকবে না। সুন্দরভাবে পাতিলের মধ্যে আমি সবগুলো মাংস বসিয়ে নিচ্ছি। সুন্দরভাবে সবগুলো আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দুধ দিব। দুধের সাথে আমি কিছু জাফরান মিশিয়ে নিয়েছি। যেহেতু আমরা কোনো পানি অ্যাড করছি না, এজন্য সামান্য একটু দুধ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। সামান্য একটু কেওড়া জল দিয়েছি আমি। কেউ যদি অ্যাভয়েড করতে চান করতে পারেন, তবে কাচ্চি বিরিয়ানির স্বাদ এবং টেস্ট পাওয়ার জন্য অবশ্যই সব মশলাই ব্যবহার করতে হবে। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। চিন্তার কোনো কারণ নেই, যখন রান্নাটা শেষ হয়ে যাবে তখন নিজেই দেখতে পারবেন তেল এবং ঘি সব উধাও হয়ে গেছে এবং পারফেক্ট পরিমাণ আছে, কারণ
যদি আপনি তেল এবং ঘি অল্প দেন তাহলে মাংসটা অনেক শুকনা হয়ে যাবে, তখন টেস্টটা ভালো আসবে না। এর মধ্যে আমি আলুগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব কিছুটা কিশমিশ। আমি আস্ত বাদাম ব্যবহার করিনি, কারণ যেহেতু আমি বাদাম বাটা দিয়েছি, আপনারা চাইলে করতে পারেন। এখন চালটা আমি দেখিয়ে দিচ্ছি, সামান্য হাফ ডান হলেই দেখুন অর্ধেকটা সিদ্ধ হয়েছে। এখন আমি পানি ঝরিয়ে নিব। আপনারা চাইলে পোলাওয়ের চাল দিয়েও করতে পারেন, বাংলাদেশি পোলাওয়ের চাল দিয়ে। এখন আমি রাইসগুলো দিয়ে দিব মাংসের উপরে। আমি 2 লেয়ার করব। 1 লেয়ার দেওয়ার পরে মোটামুটি সুন্দরভাবে গরম, এই জন্য একটু সাবধানে করতে হবে। সুন্দরভাবে বিছিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। ভিডিওটি শর্ট করার জন্য আমি একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝবেন। এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি সামান্য। এ পর্যায়ে আপনারা চাইলে দুধটা নাও দিতে পারেন যদি কেউ চান যে কম মশলা ব্যবহার করতে। এখন আমি দ্বিতীয় লেয়ার দিয়ে দিয়েছি। এর উপরে আমি আলু বুখারা দিয়ে দিব এবং সামান্য একটু ফুড কালার ব্যবহার করব, জাস্ট কালারটা সুন্দর থাকার জন্য। এর মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে ঘ্রাণটা সুন্দর হবে এবং পারফেক্ট হয়েছে। সামান্য একটু ফুড কালার দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এদিকে আমি আটাটা গুলিয়ে নিয়েছি অল্প করে পানি দিয়ে, যেহেতু কাঁচা পানি সেজন্য অল্প পানি দিয়ে আটাটা আমি গুলিয়ে নিয়েছি এবং একটু মোটা করে চতুর্পাশটা বন্ধ করে দিব। আটাটা কিছুই করতে হবে না, শুধু জাস্ট আটা আর পানি, যেরকম আমরা কাঁচা আটা রুটি তৈরি করি ঠিক এরকমভাবেই গুলিয়ে নিয়ে পুরোটা আমি সুন্দরভাবে বসিয়ে চুলায় দিয়েছি। প্রথমে 10 মিনিট একটু মিডিয়াম টু হাইয়ে দিতে হবে, এরপর অনেক আস্তে দিয়ে রান্না করতে হবে। আমি পাত্রটা মোটা ব্যবহার করেছি, এজন্য নিচে কোনো তাওয়া ব্যবহার করিনি। আপনারা চাইলে নিচে তাওয়াও ব্যবহার করতে পারেন। আমি একটি শিল দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট পর আমি ফিরে আসছি। ঢাকনাটা খুলবো, এই জন্য প্রথমে খুব গরম থাকে, আটাগুলো আমি সরিয়ে নিয়েছি চাকু দিয়ে মোটামুটি। আর চিন্তা করবেন না, অবশ্যই একটু হলেও বাতাস বের হবে, যে কোনো এক পাশে বের হতে দিবেন, কারণ বাতাস না বের হলে আপনার পুরো পাতিল ফেঁপে উঠবে, যেহেতু অনেক গরম থাকে। দেখুন কি কতটা সুন্দর হয়েছে, নিচে একটুকু লাগে নাই, একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে এবং একটু সাদা একটু কালারফুল, এরকমটাই দেখতে সুন্দর লাগে। আশা করি সবার ভালো লেগেছে। তৈরি হয়ে গিয়েছে আমার কাচ্চি বিরিয়ানি, খেতেও অনেক টেস্ট হয়েছে। আশা করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।